স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তাওপোলা। বরাবরের মতো আজও আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং অনুষ্ঠানের শুরুতেই থাকছে পোস্টাল সার্ভিসে চাকরি পাবেন কি নিয়ে, অর্থাৎ যারা পোস্টাল সার্ভিসে চাকরি করতে আগ্রহী তাদের জন্য এই বিষয়ের যাবতীয় তথ্য থাকছে। কিভাবে আপনি এখানে চাকরি পেতে পারেন, কোন কোন যোগ্যতা দরকার, কোন কোন জায়গাগুলোতে কিছুটা সংকট তৈরি হতে পারে, কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, কিংবা সেই ক্ষেত্রে আসলে কি করবেন, যে কোনো পরামর্শ থাকছে। এবং এর পরবর্তীতে অনুষ্ঠানের পরের অংশে যেটি থাকছে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, বিশেষ করে আমেরিকা কেন আমাদের কমিউনিটির যারা রয়েছে বাংলাদেশি কমিউনিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পছন্দের জায়গা, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব এবং এই সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে সেই উত্তর দেবার চেষ্টা করব। আলোচনা শুরু করতে চাই, একদম মূল আয়োজনের চলে যাচ্ছি। শুরুতেই পোস্টাল সার্ভিস নিয়ে কথা বলবো। বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিজবুল কবির আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। রিজবুল কবির, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অপলা আপু। আজকের টিভিএন 24 টেলিভিশন আমেরিকার বুকে একটি ঐতিহ্যবাহী প্রচার মাধ্যম, যেটার মধ্য দিয়ে বাংলাদেশি পিপল, বিশেষ করে যারা আমেরিকায় বসবাস করে, তারা যথেষ্ট উপকৃত হয়েছে। বিশেষ করে আমি এটা দেখেছি প্যান্ডামিকের সময় যে যথেষ্ট অনেক ভূমিকা রাখছে। এবং এইরকম একটা জনপ্রিয় টিভি চ্যানেলে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য অপলাপ্য আপনি সহ এই সকল কর্তৃপক্ষকে এবং আমাদের এই ক্যামেরার পিছনে যারা কাজ করছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বাংলাদেশ পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, এখানে যারা বাংলাদেশি পোস্ট অফিসে জব করে তাদের যে সংগঠন, সেটা সভাপতি। আমার এই আজকের আপনাদের মাধ্যমে, এই টিভি প্রচার মাধ্যমে যারা আমার আজকের এই প্রোগ্রাম দেখছে সকল দর্শক ভাই বোনদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং কোনো কোশ্চেন যদি থাকে সেখান থেকে আমি হয়তো অ্যান্সার করতে পারি, নাকি আমি শুরু করব? না, আমি আপনাকে প্রশ্ন অবশ্যই করব, কারণ আমাদের অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে জানার আছে। নিশ্চয়ই দর্শকদেরও অনেক আগ্রহ রয়েছে এই বিষয়ে। দর্শক, আপনারাও কিন্তু যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের আলোচনার যে বিষয় সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটিও করতে পারেন। আমাদের স্টুডিওতে যেই অতিথি উপস্থিত আছেন তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন। আলোচনা শুরু করতে চাই, পোস্টাল সার্ভিসে চাকরি পাবেন কিভাবে এই প্রশ্ন দিয়ে শুরু করব। প্রথমেই অপলাভ বলতে চাই, বাংলাদেশে মানে আমেরিকায় যে পোস্টাল ডিপার্টমেন্ট, এটা কিন্তু আমেরিকা একটা ঐতিহ্য বহন করে। আমেরিকার সৃষ্টি শুরু থেকে, আমেরিকা যখন প্রথম সংবিধান রচনা করেন, সেই সংবিধান রচনার মধ্যে আমাদের পোস্টাল এমপ্লয়ার্স, পোস্টালের যিনি চিফ ছিলেন তখন তার সঙ্গে ছিলেন। এবং এই পোস্টালের ইতিহাস আমেরিকার ইতিহাসের সম্পৃক্ত। প্রায় 250 বছর আগ থেকে এই পোস্টাল সার্ভিস কার্যক্রম শুরু করে। এবং আমেরিকায় একটি যে ফেডারেল জব পোস্টাল ডিপার্টমেন্ট একটা সেবামূলক সংগঠন, এবং এই সংগঠন সেবামূলক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান থেকে এই আমেরিকার পিপলরা উপকৃত হয় এবং আমাদের সার্ভিস অত্যন্ত ভালো। এখন এই ডিপার্টমেন্টে আগে এত বাংলাদেশিরা আসলে ছিল না। বিশেষ করে প্যান্ডামিকের পরে কীভাবে জব পাওয়া যায়, কোথায় জব, আমরা প্যান্ডামিক পরে জয়েন করেছি। তো এখন প্রচুর বাংলাদেশি পিপল প্রচুর আজকে এই পোস্টাল ডিপার্টমেন্টে জব করে। এখানে জব পাওয়ার সুযোগটা এরকম যে আপনার অনলাইন ঢুকলে USPS.com ঢুকে মূলত একটা অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার বিভিন্ন তথ্য, আপনার নাম, ঠিকানা, ইমেল, ফোন নাম্বার, এভরিথিং দিয়ে তারপর একটা অ্যাকাউন্ট মূলত প্রথম খুলতে হয়। অ্যাকাউন্টটা খোলার পরে আপনি জব সার্চ করবেন, কোথায় কোথায় জব আছে। যেহেতু এটা ফেডারেল জব, প্রথম সুবিধা হচ্ছে আপনার যে সিটির জব বা স্টেট জব, ডিফারেন্স জব ইজ ফেডারেল জব নিলে সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার হয়ে যেতে পারেন। এই জবটা সব জায়গায় আপনার সুযোগ আছে। যেমন অন্য জব, স্টেট জব করলে স্টেটের ভিতরে যদি আপনি সেই জব আপনি চেঞ্জ করেন স্থান, স্টেট, তখন আর এই জবটা থাকে না। সেক্ষেত্রে এটা একটা ভালো দিক আমাদের জবের। তো এখন আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি জব সার্চ করবেন, কোথায় জব আছে, আপনি কোথায় জব নিতে চান। সেই জব সার্চ করার পরে কোথায় জব আছে এবং আপনার কোয়ালিটিতে কোন জবটা পায়, সেই জবটা সার্চ করে আপনি সেই জবের আপনি তখন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে।
সেই জবে এবং স্থান সবগুলো সেখানে তথ্য মূলত একটা পর একটা আসবে এবং সেই তথ্যগুলো দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন পূর্ণ করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশন পূর্ণ করার পরে যদি যখন সাবমিট হবে, সাবমিট করার পরে আপনার কাছে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এইচআর থেকে আপনার কাছে চিঠি আসবে। এরপর আপনাকে আগে পরীক্ষা দিতে হতো এই জবে, এখন এই পরীক্ষা ওইরকম সরাসরি গিয়ে পরীক্ষা দিতে হয় না। আপনার এক্সামটা এখন ওই যে কী বলে এটাকে, মানে অনলাইনে দেওয়া যায় আর কি। অনলাইনে অনেক কোশ্চেন থাকে, সেই কোশ্চেন অ্যান্সার করলে তারপরে ভালো সবাই, এটা খুব খুব কঠিন কিছু না আর কি। আপনার ব্যক্তিগত তথ্য বেশি থাকে, সেগুলো দেওয়ার পরে আপনার ওটাকে কি বলে অ্যাসলেন সরি এসএসএন না মূল বিষয় হলো এক্সামটা সরাসরি দিতে হয় না। তো আপনার ওইটার পরে আপনাকে চিঠি দেবে, চিঠি দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড চেক করবে, ব্যাকগ্রাউন্ড চেক করার পরে তারপরে আপনাকে এখন এরপর ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি নেয়, ফিঙ্গারপ্রিন্টের পরে আপনি কোথায় জব আপনাকে সিলেক্ট করে সেখানে পাঠাবে। জি, যেহেতু এটি ফেডারেল জব, তার সেক্ষেত্রে আসলে ইমিগ্রেশনের স্ট্যাটাস কি হওয়া উচিত? কারণ একজন দর্শক অলরেডি আমাদেরকে কমেন্ট করেছেন, এমডি সেলিম, তিনি বলছেন তিনি কি শুধুমাত্র এসএসএন দিয়ে এই চাকরি পাবেন কিনা? না, আগে আপনার শুধু ফেডারেল জব পেতে হলে আগে এইটাই ছিল, এই বিশেষ করে পোস্টালেও ছিল এটা, যে আপনি অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে সিটিজেন হতে হবে। এখন সেটা কিছুটা ব্যত্যয় ঘটছে, পরিবর্তন না। হ্যাঁ, এখন আপনি গ্রিন কার্ডধারীরাও অ্যাপ্লিকেশন করতে পারে, যে এই চাকরিতে জন্য আবেদন করতে পারবে, তবে অবশ্যই তাকে 5 বছর এখানে বসবাস করতে হবে। মিনিমাম 5 বছর, মানে 5 বছর বসবাস করলেই তো একটা সিটিজেনের স্ট্যাটাস এসে যায়। সেই ক্ষেত্রে যদি সিটিজেন না হয় সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং গ্রিন কার্ড থাকতে হবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে কিংবা শুধুমাত্র ওয়ার্ক পারমিট দিয়ে সম্ভব না। জি, বয়সের কোনো সময়সীমা আছে কিনা? নাইস, বয়সের কোনো সময়সীমা নেই, যে কোনো বয়সে এই চাকরিতে ঢোকা যাবে, শুধুমাত্র কমপক্ষে 18 হতে হবে। এবং এখন এই আগে সার্টিফিকেট পড়াশোনার বিষয়টাও এখন আর ওই অ্যাপ্লিকেশনের মধ্যে আসে না, যে এডুকেশন কোয়ালিফিকেশন কি সেটাও দরকার হয় না। তাহলে কি কি কোয়ালিফিকেশন? এই যে সিটিজেন হতে হয় আসলে, বিশেষ করে আগে আমি ঢোকার সময় আমি আমার সার্টিফিকেটগুলো সব দিয়েছি, কিন্তু এখন আর ওই এডুকেশন এটা চাচ্ছে না। স্কুল সার্টিফিকেট একটা ছিল আগে, সেটা এখন নাই মূলত। এই আমাদের সব ক্লার্ক, মেল হ্যান্ডেলার, এসব ছোট জব, আর বড় জবের কথা ভিন্ন। আমি একটু পরীক্ষার পদ্ধতি নিয়ে একটু জানবো, যে কি ধরনের প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়, কিংবা যারা এটার ব্যাপারে আগ্রহী তারা তো প্রস্তুতি নেবেন, তারা কিরকম প্রস্তুতি নেবেন? আসলে এরকম কঠিন কোনো কিছুই আসে না পরীক্ষায়, এরকম না। আপনার তথ্যগুলোই একটার পর একটা কোশ্চেন আসে, আপনার ইমেল নাম্বার দিতে হয়, আপনার অ্যাড্রেস দিতে হয়, আপনি পিছনে কোথাও জব করছেন কিনা সেটা, সেই জবের আপনার কোনো সুপারভাইজারের ইনফরমেশন থাকলে সেগুলো দিতে হবে, তার ফোন নাম্বার, এইসব, মানে এরকমই কিছু, খুব কঠিন কিছু না যে কোনো গণিত পরীক্ষা দিতে হবে, ইংলিশ পরীক্ষা দিতে হবে, এরকম কোনো বিষয় আসলে যদি কেউ জব করে থাকে, সেই অভিজ্ঞতা কি কোনো কাজে লাগে? মানে সেটার জন্য কি কোনো প্লাস পয়েন্ট পাওয়া যায় কিনা? অবশ্যই, যারা আগে জব যে অ্যাপ্লিকেশন বলবো একদম সহজ বিষয়টা, আপনি যে কাজটা একবার যে করছে, কোথায় ত্রুটি ছিল সে কিন্তু জানে। সেক্ষেত্রে যারা আগে জব নিছে তাদের কাছে পরামর্শ, অথবা আমাদের যে সংগঠন, এই সংগঠনে আমাদের অনেক এক্সপার্ট মানুষ আছে যারা সুপারভাইজার জব করে, আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে আমরা সেই জবের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের সংগঠন অনেক ভাইরা আছে যারা অনেক এক্সপার্ট, এবং আপনি জানবেন কিছু আর বাংলাদেশে কিছু ভাই ব্রাদার আছে এখানে যারা অফিস খুলে নিয়েছে যেসব জবের ক্ষেত্রে, তারা সাহায্য সহযোগিতা করে। তো তাদের সাথে যোগাযোগ করতে পারে, আর তাদের কাছে গেলে হয়তো তাদেরকে একটা ফি দিতে হবে, আর আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করলে ফি ছাড়াই আমরা সেই সহযোগিতা করবো। ফুল টাইম এর পাশাপাশি পার্ট টাইমের কি সুযোগ আছে এই ধরনের চাকরি? হ্যাঁ আছে, পার্ট টাইম, ফুল টাইম। আর আমরা ওই যে আমি যেমন ক্লার্কে ঢুকতে হলে পিএসসি পদে আবেদন করতে হয়। পিএসসি জবটাই ফুল টাইম, এটা কন্ট্রাক্ট জব, এটা আপনার ক্যারিয়ার না। ক্যারিয়ারটা শুরু করতে হলে বা আমি রেগুলার হতে হলে পিএসসি ঢুকার পরে এটা একটা কন্ট্রাক্ট জব আপনার সাথে। তো আমাদের ইউনিয়নের সাথে এবং গভর্নমেন্টের সাথে প্রতি 2 বছর পর পর আপনার বার্গেনিং হয়, কিভাবে চলবে আমাদের বেতন, আমাদের বিভিন্ন আইন নিয়ে ইউনিয়নের সাথে, এবং ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী। আমাদের ইউনিয়ন, আপনি পোস্টাল এমপ্লয়ার্স মানে পোস্টালের যে ইউনিয়ন এপিডাব্লিউ অত্যন্ত শক্তিশালী, এবং জানেন আমার মনে হয় এই ইউনিয়ন সবচেয়ে বেশি পিপুলের সংগঠন এপিডাব্লিউ, তো অনেক শক্তিশালী। গভর্নমেন্টের সাথে এটা প্রতি 2 বছরে এখন চলতেছে বার্গেনিং। হ্যাঁ, তো সেটার মধ্য দিয়ে এগুলো হয়, বেতন বাড়বে কিনা বা কী কী সুযোগ সুবিধা নিতে পারে, ইউনিয়নের ব্যাপারে কাজ করে আর কি।
জি। আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানি, সেটি হচ্ছে চাকরিতে মানে এই ধরনের পোস্টাল সার্ভিসে চাকরির সুযোগ সুবিধা কেমন, বেতন থেকে শুরু করে ছুটি কিংবা অন্যান্য সুযোগ সুবিধা? নিঃসন্দেহে অনেক সুযোগ সুবিধা আছে দেখি এখানে। আপনার যখন দেখা যাবে যে যারা এক ভাই ট্যাক্সি চালায়, তার তুলনামূলক দেখা যাবে আমাদের এই জবের চেয়ে আয় বেশি, কিন্তু অনেক সুযোগ সুবিধা তারা যখন রিটায়ারে যাবে, যখন বয়স বাড়বে, তখন সেইগুলো থাকবে না। ওই যে কামাই করছে ওই পর্যন্ত ফিনিশ। কিন্তু এইসব জবে ঢুকলে, এই সরকারি জবে ঢুকলে অনেক সুযোগ সুবিধা আছে, রিটায়ারমেন্ট আছে। তারপরে এখন ধরেন আমাদের প্রতি জায়গায় আমাদের সিক লিভ আছে, তারপরে আপনার অ্যানুয়াল লিভ আছে। হ্যাঁ, এরপর যদি আপনি কখনো সিক হন, আপনি অন্য সব জব করলে আপনি ইচ্ছে করলে ছুটি নিতে পারেন না, কিন্তু এখানে সেই সকল আইন আছে, ল আছে যে কিভাবে ছুটি নিতে হয়, ফর্ম আছে, আপনি ফিল আপ করে সেগুলো দিলে ম্যানেজমেন্ট যদি দেখে, আপনি যদি ডাক্তারে প্রুফ দিতে পারেন যে হ্যাঁ আপনি এই সমস্যা, সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে। অনেকে দেখা যাচ্ছে লং টাইম অ্যাবসেন্ট জবে, হ্যাঁ, তার কিন্তু চাকরি যায়নি, ইউনিয়ন সেক্ষেত্রে ওই এমপ্লয়ীদের পাশে থাকে, পাশে কাজ করে, এবং সেই মতো আইন আছে, সিবিএ আছে, আমাদের যে গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট হয় সেই কন্ট্রাক্টের আলাদা বই আছে, সেই বুকটা মূলত ফলো করতে হবে। সেই বুকটা ফলো করে আসলে আমরা অনেক বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারি এবং অনেক সুযোগ সুবিধা নিতে পারি। সেটা বলে ছুটি, বেতন যদি আপনি ইয়ারলি, এখন ধরেন আমার জবের, যার যত জবের আপনার বেশি জব করছে তার বেতন মূলত প্রতি 3 মাস পর পর বেতন বাড়ে। আচ্ছা, মানে 3 মাস পর পর ইনক্রিমেন্ট হচ্ছে। হ্যাঁ, আবার আপনার স্কোলা বলে, যেটা ওই যে মানে কস্ট অফ লিভ, হ্যাঁ, আপনার বসবাসের জন্য বিভিন্ন এলাকায় বসবাসের জন্য আপনার প্রতি বছর ঘর বাসা ভাড়া বাড়ে, আপনার খাদ্যদ্রব্যের ভালো, সেই মতো একটা মেবি পার আওয়ার 49 সেন্ট প্রতি ইয়ারলি, প্রতি ঘন্টায় বাড়ে, এরকম করে তা তো প্রায় $1,000 মতো প্রতি বছর বেতন। মানে এই কোলা, মানে এই যে কোলা বলতে কস্ট অফ লিভ, সেখান থেকেও কিছু বাড়ে, আর বেতন তো বাড়ি। তার মানে দেখা যাচ্ছে যে বেশি বয়স, যার বেশি বয়স হচ্ছে জবের, তার সুযোগ সুবিধা তত বেশি বাড়তেছে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রেজবুল কবির, একটা বিষয় জানবো, আপনাদের একটা সংগঠন আছে এই সংক্রান্ত। আপনার সাথে আমার একটু আগেও কথা হচ্ছিল, সামনে জাতিসংঘের সাধারণ অধিবেশন আসছে, ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা আসছে। আমরা আমেরিকান নাগরিক, কিন্তু বাংলাদেশ আমাদের শেকড়, বাংলাদেশের সাথে কিংবা বাংলাদেশের কাছে আমাদের চাওয়া পাওয়া আসলে কখনো শেষ হবার নয়। সংগঠনের পক্ষ থেকেই বলি কিংবা একজন প্রবাসী হিসেবেই বলি, আপনি কি কোনো ধরনের কোনো মেসেজ দিতে চান কিনা, কিংবা কিছু সময় কতটুকু আছে জানি না। প্রথমেই আমি বাংলাদেশ আমেরিকান পোস্টাল এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগে বিশ্ব যাকে চেনে, তিনি হচ্ছেন ডক্টর ইউনূস। আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। নিউ ইয়র্কে তিনি আসবেন, এবং অবশ্যই প্রবাসী হিসেবে আমাদের তো লক্ষ লক্ষ দাবির কোনো শেষ নেই। তবু কিছু আপনাকে এখন এই মুহূর্তে বলতে চাই, সেটা হচ্ছে, তার জানি না আমার এই কথা শুনবে কিনা, আমাদের কথা শুনবে কিনা, বা তার কাছে পৌঁছবে কিনা। দাবি তো অনেক থাকে, তো প্রবাসীদের যাতে কিছু কিছু সুযোগ, আমরা ল সোসাইটি, মানে এখানে ল সোসাইটি আছে, সেখানে আলোচনা হবে, আমরা কিছু প্রস্তাবনা তাকে দেব যে আমাদের জন্য কোনো বিশেষ আইন করতে পারি কিনা প্রবাসীদের জন্য। আর বিশেষ করে আপনার এক কথা, আমার একটা দাবি রইল প্রবাসীদের পক্ষ থেকে, যে যারা এখানে ধরেন আমরা যেখানে বিশেষ করে ফেডারেল জব যারা করে, তারাই বেশিরভাগই এখানে সিটিজেন হওয়ার ক্ষেত্রে দেখা যাবে আমরা বাংলাদেশের সিটিজেন অনেকে নেই। যখন ডুয়েল সিটিজেন বাংলাদেশে আছে, সেই ডুয়েল সিটিজেনের ক্ষেত্রে অনেক বিলম্বনে পোহাতে হয়। এখানে আপনি যদি কনসাল জেনারেলের কাছে যান, দেখবেন আজকে অ্যাপ্লিকেশন করছেন, 1 বছর যাবে আপনার সেটার রেজাল্ট পাইতে। সেটা যাতে দ্রুত পাওয়া যায়, এবং পুলিশ ভেরিফিকেশন না হলে, যেহেতু আমরা পুলিশ ভেরিফিকেশন নিয়েই তো এই আমেরিকা আসছি, তারপর তো আমেরিকা থেকে গিয়ে আমরা কোনো অকারেন্স ঘটাই নেই। সেক্ষেত্রে এইসব বাদ দিয়ে যদি সহজ করে দেয় আমাদের ডুয়েল সিটিজেনশিপ নেওয়া, সেই একটা দাবি রাখছি। এবং প্রবাসীদের জন্য, বিশেষ করে প্রবাসীদের দেশে সয় সম্পত্তি থাকে, তারা টেক কেয়ার করতে পারে না, সেই সব ক্ষেত্রে কিছু আইন তার কাছে যাবে অবশ্যই, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। এবং বিশেষ করে একটা কথা আমি বলতে চাই, আপনাদের এই প্রচার মাধ্যমে, বিশেষ করে অত্যন্ত জনপ্রিয় টিভিএন 24, আমি এটাকে আসার পর থেকে এর সঙ্গে আছি, এটা এই টিভিটা দেখি। তো আমার দাবি থাকবে বর্তমান গভর্নমেন্টের কাছে, যে অনেক জীবনের বিনিময়ে
আজকে এই সরকার আসছে দেশের মানুষ যাতে ভোট দিতে পারে, দেশের মানুষ তাদের দাবি দেওয়া যেন বাস্তবায়ন করতে পারে। সেই ক্ষেত্রে আমার দাবি থাকবে এই গভর্নমেন্টের কাছে দেশে একটা সুন্দর গণতন্ত্র ফিরিয়ে দিয়ে, মানুষের ভোটারদের ফিরিয়ে দিয়ে মানুষের শান্তি ফিরিয়ে দেবে। এটাই ডক্টর ইউনূসের কাছে আসলে আমাদের চাওয়াগুলো নতুন কিছু নয়, একেবারেই বেসিক জিনিস যেগুলো আমাদের সাধারণ মানুষের অধিকার, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার, সেগুলোই হয়তো বা আমরা একবার মনে করিয়ে দিতে চাই, এবং এই বিষয়গুলোতে যেন আইনের সুশাসন যেন প্রতিষ্ঠা হয়, এটাই আসলে মূলত আমাদের চাওয়া। অসংখ্য ধন্যবাদ তাজবুল কবির আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপু, আপনাকে, আপনার সুন্দর উপস্থাপনা, এবং আপনার সাথে আমাদের সংগঠনের অনেক নাইস সম্পর্ক, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই, এবং টিভি24 এর যত দর্শক আছে তাদেরকে ধন্যবাদ জানাই, এবং কলা কৌশলী যারা আছে পিছনে কাজ করছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক সঙ্গেই থাকবেন, বিরতির পর আবারও ফিরছি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। দ্য ভিউজ অনুষ্ঠান চলছে, এবং যেমনটা শুরুতে বলছিলাম, অনুষ্ঠানের পরবর্তী অংশ অর্থাৎ এই অংশে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গুরুত্ব পাবে কেন আমেরিকা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে পছন্দের শীর্ষে, এই বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংক্রান্ত দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কেউ এই দেশে ভিজিট ভিসায় এসে অথবা ট্যুরিস্ট ভিসায় এসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হতে পারবেন কিনা, যদি হন সেই ক্ষেত্রে আসলে কি কি প্রসেস রয়েছেন, কি কি বিষয় রয়েছে, কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে, কোন কোন চ্যালেঞ্জ রয়েছে, সেই সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় থাকবে। যে কোনো প্রশ্ন করতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, TVN24 আমাদের ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত হচ্ছে এমলোটাস ক্যারিয়ার স্কুলের ডিরেক্টর অ্যান্ড ডিএসও জুলিয়া সাং, এবং সেই সাথে এমলোটাস ক্যারিয়ার স্কুলের এজেন্ট শাহরিয়ার আলম। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি জুলিয়া সাং আপনাকে দিয়েই শুরু করব। আমাদের আলোচনার যে টপিক কেন আসলে পছন্দের শীর্ষে, আসলে সেম প্রশ্নটাই আপনাকে করতে চাই। ওয়াই আমেরিকা? অ্যাকচুয়ালি হোয়াট ফ্যাক্টর মেক্স দ্য ইউএস a top choice from the students there from Bangladesh? Thank you for your question and your introduction to in the school. Yes, I believe that USA is the best, one of the best countries for international students to study, just simply because there's a lot of opportunities here, especially in New York. We are a language school located in New York City. We have 2 campuses right now currently, and it is the best, really the place in the world to study and meet different cultures, as well as have more opportunities in any route that you may want to take when you are here in the United States to study. থ্যাংক ইউ সো মাচ। শাহরিয়ার আলম, একইভাবে আপনার কাছ থেকে জানতে চাইবো, বাংলাদেশ থেকে যেসব ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমেরিকায় আসে, আমার মনে হয় যে তাদের একটা বড় অংশকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যখন তারা এম্বাসি ফেস করতে যায়। ঠিক একইভাবেই আসলে জানতে চাইবো যে আসলে কেন আমেরিকা পছন্দের একদম উপরের দিকে থাকে স্টুডেন্টদের। থ্যাংক ইউ মিস অপলা, আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই মুহূর্তে আসলে যারা টেলিভিশন সেটের সামনে বসে আসলে অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরে যারা রেকর্ডেড ভার্সনটি দেখবেন তাদেরকে সবাইকে আমার সালাম জানাচ্ছি। তো আমি আপনার প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আসলে বলতে চাচ্ছি, আমার ডিএসও জুলিয়া সাং অলরেডি যে উত্তরটা দিয়েছেন। সর্বপ্রথম আসলে হচ্ছে কি বাংলাদেশিদের পছন্দের তালিকা শীর্ষে থাকে হচ্ছে কি বাংলাদেশ। কারণ হচ্ছে কি ডেফিনেটলি ইউএস এর এডুকেশন সিস্টেম বলেন, এডুকেশন কোয়ালিটি বলেন, এটা ডেফিনেটলি ইউএসএ এনভায়রনমেন্ট বলেন, সব দিক পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে হচ্ছে কি ইউএসএ হচ্ছে কি অলওয়েজ স্টুডেন্টদের নাম্বার 1 চয়েস থাকে। এটার পিছনে আরো কিছু কারণ আছে, যেমন ধরেন হচ্ছে কি আমাদের নিজেদের কমিউনিটি। ফর এক্সাম্পল মনে করেন অন্যান্য কান্ট্রির নাম মেনশন করবো না, যেমন ধরেন ওইখানে যাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের দেশের একজন স্টুডেন্ট চিন্তা করবেন যে না আমার ওইখানে আসলে কানেকশনটা আছে কি নাই। তখন ফর এক্সাম্পল যদি আমার কোনো আত্মীয় থাকে, সে চিন্তা করবে যে না শাহরিয়ার ভাই আছে, অপলা আপু আছে, এরকম টাইপের। এই জিনিসগুলো অনেক মানে তাদের প্রায়োরিটি লিস্ট সেট করার জন্য আসলে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
Yep. Julia-san, one more question. What about the tourist or visitor? If a tourist or visitor in this country, they want to transfer their status, immigration status, and want to become a international student, then what will the process? Definitely. When the tourists come here to United States, intention obviously was to, visit and have little touristy spots. But once they come here, they get to learn about different cultures and want to decide to study pursue their studies in the further education. And the process is really case by case. But basically, someone like them would come to our school saying that, hey, I want to apply for change of visa status so that I could change from my tourist visa to student visa so that I could maintain my higher education here in the United States. And that's where we come in with those legal services. We help students to guide and navigate how to correctly apply from one change of visa to the next. জি শাহরিয়ার আলম, আপনি একটু যোগ করবেন যে একজন টুরিস্ট কিংবা একজন ভিজিটর যদি স্টুডেন্ট হতে চায় সেই ক্ষেত্রে আসলে তিনি কোন কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন? জি, সেক্ষেত্রে হচ্ছে কি জুলিয়া অলরেডি এই জিনিসটা এক্সপ্লেন করেছে, আমি একটু তারপর যদি একটু ক্লারিফাই করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, মনে করেন যে কেউ এখানে টুরিস্ট বা ভিজিটর হিসেবে ইউনাইটেড স্টেটসে এসেছে, তো ওনাদের সর্বপ্রথম হচ্ছে গিয়ে চয়েসটা থাকবে হচ্ছে গিয়ে কি ঘুরে দেখা টুরিস্ট হিসেবে বিভিন্ন টুরিস্ট স্পট, বা উনি ওনার কোনো আত্মীয় স্বজনের কাছে বেড়াতে এসেছেন এরকম কোনো কিছু, উনি বেরিয়ে চলে যাবেন। বাট অনেকেরই হয় যেটা যে এদেশের কালচার বলেন, এদেশের এডুকেশন সিস্টেম বলেন, এডুকেশন কোয়ালিটি বলেন, এগুলো হয়তো অনেকের খুব পছন্দের হয়ে যায় আর কি, মানে ঘোরাঘুরি মাঝখানে। তখন যেটা হয়, তো ওনারা টুরিস্ট বা ভিজিটর ভিসা থেকে ওনারা ওনাদের ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করে F1 ভিসা স্ট্যাটাসে ওনারা কনভার্ট করতে পারেন অ্যাপ্লাই করার জন্য। সেক্ষেত্রে আমরা এমরোডাস ক্যারিয়ার স্কুল এক্ষেত্রে সহযোগিতা করে থাকি। ওনাদেরকে পুরো গাইডলাইনটা আমরা দেওয়ার চেষ্টা করি যে কিভাবে উনি স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো আগাবেন। ওকে, আমি একটু এমলোটাসের যে টিউশন ফিস কিংবা অন্যান্য প্রক্রিয়াগুলো যেগুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করব। এমলোটাসের ডিরেক্টর জুলিয়ান, আপনার কাছ থেকেই আসলে জানতে চাইবো, হোয়াট অ্যাবাউট দ্য টিউশন ফিস অর দ্য প্রসেস অ্যান্ড হাউ এমলোটাস ক্যান হেল্প টু দ্য স্টুডেন্ট? Definitely, we could guide students from basically point zero to the last step, such as for example, if the students have a lot of information, questions about how to do the change of status process, how long does it take, what are some nuances that they should expect in between, those are some of the navigation that we help with their students. For tuition fees, we are very competitive in the New York City market. If you come to our school agents will be able to provide more information on those fees and including those change of visa status legal fees. But again, we are very competitive in the field, and we are more than happy to assist students in any questions they have with the best service as possible. জি, শাহরিয়ার, একটা বিষয় একটু বলুন যে এখানে যদি কোনো টুরিস্ট কিংবা ভিজিটর আসেন এবং তিনি তার স্ট্যাটাস চেঞ্জ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আসলে ব্যাংক অ্যাকাউন্ট দেখানোর যে বিষয়গুলো থাকে কিংবা ফাইনান্সিয়াল যে প্রুফ দেখানোর বিষয়গুলো থাকে, সেইটার প্রক্রিয়া কি হতে পারে? এক্ষেত্রে বলতে গেলে কি, ফর এক্সাম্পল মনে করেন যে স্টুডেন্ট হবেন, তার ডেফিনেটলি একটা স্পন্সর লাগবে। তো স্পন্সরের জন্য তো ডেফিনেটলি, কারণ হচ্ছে গিয়ে কোন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যদি ইউনাইটেড স্টেটস পড়ালেখা করতে চায়, তখন তাকে অবশ্যই তার সাফিসিয়েন্ট অ্যামাউন্টটা দেখাতে হবে যে উনি আসলে এই দেশে পড়ালেখার যে খরচগুলি আছে ওইগুলি উনি আসলে বিয়ার করার জন্য সক্ষম। এইটা উনি নিজেও হতে পারে, ওনার স্পন্সর যে কেউ হতে পারে, ওনার রিলেটিভ হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, কোনো সমস্যা। সেক্ষেত্রে ওই যে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর কথাটা যে বলছেন, স্পন্সরটা উনি যার কাছ থেকে দেবেন তার কাছ থেকে উনি ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে উনি আসলে এই জিনিসটা আমাদেরকে সাবমিট করতে হবে, যাতে করে ওনার এই পড়া দেখা চলাকালীন অবস্থায় ওনার ইউনাইটেড স্টেটসে কোনো রকমের টিউশন ফিস বলেন, লিভিং এক্সপেন্স বলেন, এগুলোতে কোনো ধরনের সমস্যা না হয়। Julia, can you please explain the importance of financial proof for a student? Yes, of course. Financial proof is very important when you're applying for change of visa status, especially to F1. So when you're asking to change your visa status, you're telling the basically the immigration that you are able to afford all the living expenses, including your tuition. So each school has different requirements of how much money you should have in your bank account
per period that they are applying for in terms of their I-24 F1 visa. At our school, we are also very competitive and very affordable when it comes to that compared to other schools. So that could be as little as $5,230 for 4 months I-20 to change a visa status application. But we highly encourage students to max out those financial proof, which is $15,000 US, that you show in your bank account that you're able to prove your financial living status here, including your tuition. Well, what kind of problems the student do face when they first time arrived in US? Some of the first problems that they have that I noticed from a lot of Bangladeshi students is that the weather obviously is very different from their country that they're used to. So that's first thing. Second thing is maybe you're not used to the streets, right? Or maybe you're not used to the food. You're not used to the culture, because there is a lot of diverse culture here in New York City. So for that reason, students may feel that they may feel uncomfortable, but here at our school, we have a decent number of Bangladeshi students that they may be able to help each other find rooms or maybe become roommates, hang out, be really good connections. So our school is basically known as a second home for a lot of our students. শাহরিয়ার আলম, প্রথমবার যখন কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসলে আমেরিকায় আসেন, পড়াশোনার একটা প্রেশার থাকে, সম্পূর্ণ নতুন একটা পরিবেশ, নানাবিধ সমস্যার মুখোমুখি আসলে তারা হন। এই সমস্যাগুলোর সাথে কোপ আপ করার জন্য আসলে কি ধরনের পরামর্শ দিবেন? If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. সেক্ষেত্রে হচ্ছে কি প্রথমে ওই যে জুলিয়া যেটা বললো, একটা স্টুডেন্টকে ধরে নিতে হবে উনি ওনার হোম কান্ট্রিতে নেই। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রথমে চলে আসে হচ্ছে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউট করার ক্ষেত্রে। সো আমাদের বাংলাদেশের ট্রান্সপোর্টেশন সিস্টেম আর এখানে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ডেফিনেটলি সেম না। সো এখানে আসলে ইউজ টু হতে হবে, যত দ্রুত উনি আসলে ইউজ টু হতে পারবেন, এটা হচ্ছে কি সর্বপ্রথম ওনার জন্য বেসিক রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়াবে। বেসিক রিকোয়ারমেন্ট গুলোর মধ্যে একটি। এরপরে যেটা হবে হচ্ছে গিয়ে ওয়েদার অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সাধারণত বাংলাদেশের স্টুডেন্টরা আসলে ওই রকম আসলে প্রিপারেশন নিয়েই আসে। তারপর সেক্ষেত্রে আমি যেটা বলবো যে খুব বেশি আসলে গরম কাপড় আনার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বারবারই এখান থেকে যারা বলি, কারণ এখান থেকে কেনাটাই ভালো। আসলে লাগেজ ভর্তি করে এত জিনিস নিয়ে আসার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা জিনিসই মনে করেন যে এইখানকার জ্যাকেট বলেন বা ক্লথস গুলো বলেন এইখানকার ওয়েদারের উপর বেস করে বানানো হয়। বাট বাংলাদেশ থেকে যেগুলো নেওয়া হয় ওগুলো দেখা যায় যে খুব বেশি ভারী, বাট আসলে খুব একটা আসলে আমাদের শীতের সময় খুব একটা কাজে লাগে না। আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে কি যে বাসা খুঁজে পাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে খুবই বড় একটা সুখবর হচ্ছে গিয়ে কি যে জুলিয়া যেটা অলরেডি বললো যে আমাদের এখানে নেটওয়ার্কিংটা খুব বেশি ভালো হয়। যে আমরা সবসময় যেটা দেখি, অনেক স্টুডেন্ট এসে বলে যে না আমরা হাউজিং পাচ্ছি না, হ্যাঁ, তো তখন দেখা যায় যে বাঙালি খুঁজে পাচ্ছে না। তো বাট এমলোটাসে যখন আসে তখন তারা দেখে যে না, তার অনেক ইনফ্যাক্ট পরিচিত ভাই বোনরা হয়তো চলে এসেছে, অথবা নেটওয়ার্কিংটা তারা বিল্ড আপ করতে খুব সহজ হয়, যে ক্ষেত্রে তাদের কোনো একটা জায়গায় কমিউট করা বলেন বা কোনো একটা বাসা খুঁজে পাওয়ার ক্ষেত্রে বলেন, বা একসাথে একটা গ্রুপিং করে কোথাও ঘুরতে যাওয়া বলেন, সময় কাটানো বলেন, এই জিনিসটা খুব তখন কার্যকরী হয়ে দাঁড়ায়। জি, আমি একটু জুলিয়া স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো, how does Enlotas help to student for dealing with problems? Definitely. We have several consultative services at our school. First would be academic consultation. So if the students believe that they need more academic attention, they're always welcome to speak to our teachers after the class. That's also free of charge up to certain time limit. And second is immigration matters. So if students has any questions regarding their immigration status or things that they think they need help on, they could always schedule immigration consultation with the DSOs here at our school.
We are very open to and welcoming to any questions that students might have. And lastly will be personal consultations. So this is for students who may not have particularly immigration or academic, but something that they are dealing with personally. So we also help with our students talking with their school agents, what problems they're going through, how we could help so that they could foster the better learning environment at our school. জি, শাহরিয়ার আলম, আপনি একটু যোগ করবেন কিনা যে নতুন যারা আসেন কিংবা স্টুডেন্টরা যখন সমস্যার মুখোমুখি হন, আপনাদের প্রতিষ্ঠান থেকে আসলে তাদেরকে ডিল করার জন্য সমস্যাগুলোর মুখোমুখি হওয়ার জন্য কি ধরনের সহায়তা কিংবা কি ধরনের পরামর্শ আপনারা দেন? সেক্ষেত্রে সর্বপ্রথম কথা বলবো হচ্ছে আমাদের দুইটা লোকেশন, আমাদের হচ্ছে কি ম্যানহাটনের একটা আর একটা হচ্ছে কি কুইন্সের ফ্লাশিং এ। তো সেক্ষেত্রে যেটা হয়, অনেক স্টুডেন্টই মনে করেন যে জানে না আসলে কোন লোকেশনটাতে ওনারা আসলে চুজ করবে। যে আমি রিসেন্টলি এমন দেখেছি যে আমি একটা স্টুডেন্টকে বলেছি, মানে এটা আমার সবসময় হয় যে ওনার বাসা হচ্ছে গিয়ে নিউ জার্সিতে, উনি ফ্লাশিং এর লোকেশনে হয়েছে, মানে অ্যাডমিশনের জন্য উনি ডকুমেন্টস ফিল আপ করেছে। তখন আমরা নিজেরাই বলি যে না, আপনার ফ্লাশিং লোকেশনটা আপনার জন্য সুইটেবল হবে না, সো কাম টু দ্য ম্যানহাটন লোকেশন। আবার অনেক স্টুডেন্ট দেখা যায় যে ব্রঙ্কসে থাকে, ঠিক আছে, ওই লোক তাদের ওইখান থেকে হয়তো সে জানে না যে সে আমাদের ম্যানহাটন লোকেশনে চলে আসে। আজকেও কিছুক্ষণ আগেও এরকম একটা স্টুডেন্ট ভর্তি হতে যাবে, তখন আমি বললাম যে না, ফ্লাশিং লোকেশন উইল বি ক্লোজার ফর ইউ। এরকম সো অনেক কিছুই তারা হয়তো জানে না, নতুন অবস্থায় এসে তারা জানে না যে কোন জিনিসটা তাদেরকে করতে হবে, কোন লোকেশনটা চুজ করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে যে কিভাবে তারা হচ্ছে গিয়ে সাবওয়ে গুলো ইউজ করবে। সেক্ষেত্রে আমি তাদের দেশি ভাই হিসেবে বলার চেষ্টা করি যে কিভাবে তারা কমিউট করবে। এবং অনেকে যেটা হয়, খুব মানে বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে শুরুতে আসার সাথে সাথে কিভাবে তার হাউজিং গুলো খুঁজে পাবে। তখন তারা যেটা হয়, আমরা আমাদের পরিচিত যে অন্যান্য স্টুডেন্ট গুলো আছে তাদের সাথে আমরা মিট আপ করিয়ে দেওয়ার চেষ্টা করি এবং আমরা বলার চেষ্টা করি যে আমাদের কোনো খোঁজে যদি কোনো হাউজিং বা এরকম কোনো কিছু থাকে, তখন আমরা বলি যে এখানে গিয়ে আপনি এই জিনিসগুলো করতে পারেন। এছাড়াও যদি মনে করেন যে অনেকে যেটা হয় যে মনে করেন ওই যে যেটা বলছিলাম যে মানসিকভাবে একটু বিপর্যস্ত হয়ে যায় আসার সাথে সাথে, কারণ হচ্ছে কি দেশের মাটিতে ওনাদের আত্মীয় স্বজন ভাই বোন সব বন্ধু বান্ধব মিলে ছিল এতদিন, বাট এখানে আসার পরে সম্পূর্ণ সবকিছু নতুন। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আমি আলহামদুলিল্লাহ এনশিওর করতে পারি, এমলোটাসকে তারা সবসময় তারা সেকেন্ড হোম ভাবে। এটার পিছনে হচ্ছে কি আপনি যদি কখনো সুযোগ হয় কোনো এমলোটাসের স্টুডেন্টদের সাথে আসলে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, তাদের কাছ থেকে শুনতে পারবেন যে আমরা আসলে সার্ভিস গুলো কিভাবে দিই। এখানে স্কুল মানে হচ্ছে কি ভয় বা ভীতির কোনো কারণ না, যেটা হচ্ছে গিয়ে কি অন্য মানে স্টুডেন্টরা সাধারণত ফেস করতে পারে। বাট আমরা এখানে সত্যি কথা বলতে কি ওনাদের প্যারেন্টস এর পরে, ওনাদের বন্ধু বান্ধবের পরে যদি অন্য কেউ সাপোর্ট দেওয়ার মতন থাকে, আমরা আমাদের স্কুল থেকে সর্বোত্তম চেষ্টাটা করে থাকি, সেটা ডিএসও পর্যায়ে হোক। আমরা আমাদের জি, এখানে যারা আসেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা এখানে আসেন, তারা সম্পূর্ণ নতুন একটা পরিবেশের মধ্যে এসেছেন। তারা আসলে এখানকার নিজেদের যে অধিকার কিংবা এখানে তাদের কোনো সমস্যা হলে তাদের অধিকার রয়েছে, সমস্যার সমাধানের নানাবিধ পথ রয়েছে, সেই ব্যাপারে তারা কতটুকু সচেতন কিংবা কতটুকু আত্মবিশ্বাসী? সত্যি কথা বলতে কি হয়তো অনেকেই শুরুর দিকে হয়তো জিনিসটা জানে না। আসলে টাইম উইল সে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, বাট থিং ইজ মানে সময়ের সাথে সাথে ওনাদের একটা পারফেক্ট গাইডেন্সও দরকার হয়, যেটা হচ্ছে কি স্কুলে এই যে যেমন ফর এক্সাম্পল জুলি আমাদের ডিএসও, ওনার যদি কোনো ইমিগ্রেশনের রিলেটেড কোয়েশ্চেনারিজ থাকে, ওনারা আমাদের ডিএসওর সাথে একটা আর্লিয়ার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবে, দেন আমরা ওরকম স্কেজুল অনুযায়ী ওনাদেরকে সাথে বসিয়ে দেওয়ার চেষ্টা করি। বা ওনাদের যদি কোনো একাডেমিক কনসালটেশনের প্রয়োজন হয়, ওনাদের ক্লাসের পরে স্টুডেন্টরা ডেফিনেটলি ওনাদের টিচারদের সাথে গাইডেন্স নিতে পারেন এক্ষেত্রে। প্লাস হচ্ছে কি ওনারা কোনো মানসিক ভাবে একটু বিপর্যস্ত অবস্থায় আছে, সেক্ষেত্রে সত্যি কথা বলতে কি এই জন্য আমাদের আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, আমাদের এইখানে এজেন্টরা এক একজন এক এক দেশ থেকে। ফর এক্সাম্পল মনে করেন যে আমাদের একজন অ্যাডমিশন ডিরেক্টর আছে এবং এজেন্ট হচ্ছে ফরিদা, উনি হচ্ছেন গিয়ে আলজেরিয়া থেকে। আরেকজন আছে মনে করেন যে ইকুয়েডর থেকে, সে হচ্ছে গিয়ে স্প্যানিশ স্টুডেন্টদেরকে নিজের ভাষায় যখন আমরা কথা বলি, ঠিক তেমনি ভাবে বাঙালি স্টুডেন্টদেরকে হেল্প করার জন্য আমি আছি আলহামদুলিল্লাহ। তা আমি যখন নিজের ভাষায় আমি কথা বলি, তখন একটা স্টুডেন্ট মনে করেন যে নিজের মনের ভাষা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারে এবং সে বুঝাতে পারে যে না ভাই আমার এই সমস্যাটা দেখে আমি কিভাবে বেরোতে পারি, বা আমাকে যদি একটু গাইড করবেন। তখন আমরা চেষ্টা করি যে নিজেদের সর্বোচ্চ জায়গাটা থেকে যে ওনাদের প্রবলেম গুলো যেগুলো আমাদের স্কুলের পক্ষ থেকে সলভ করা সম্ভব হয় সেগুলো সলভ করার জন্য। Julia, my last question is to you. What does your organization do for mental support or the psychological therapy for the students?
Sure. So any support that students need, we are always happy to provide more information for our students. That could be anything relating to academic, immigration, even housing or health insurance, or really any other matters that students need. So, we are really priding ourselves into being a comfortable learning environment for our students, and anything they need, we try to proceed as fast as we could so that we could resolve any students matter as fast as we could possibly do. So any students who join our school, I could definitely say they will enjoy their learning experience and our services here at Modis. শাহরিয়ার আলম, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে যদি কোনো কিছু যুক্ত করতে চান। ছোট করে যুক্ত করতে গেলে শুধু এতটুকুই বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সত্যি কথা বলতে কি ইউনাইটেড স্টেটস সর্বপ্রথম পছন্দের তালিকা যেমন থাকে ঠিক তেমনি ভাবে খুব কঠিন না একজন স্টুডেন্ট হিসেবে ওনাদের দায়িত্ব কর্তব্যগুলো আসলে পালন করা। যদি ওনারা ঠিকভাবে ওনাদের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে দে হ্যাভ দেয়ার বেটার ফিউচার। ওই ইউনাইটেড স্টেটসে এডুকেশন কমপ্লিট করার পরে ওনাদের ক্যারিয়ার খুব সুন্দরভাবে ডেভেলপ করতে হবে। সো এই ক্ষেত্রে আমি বাংলাদেশি স্টুডেন্টদের জন্য শুধু এতটুকু বলবো, ওনারা ওনাদের ক্যারিয়ারের প্রতি ডেফিনেটলি সচেতন হবেন, কেয়ারফুল হবেন, এবং কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা ডিএসও বলেন, আমরা স্কুল এজেন্ট বলেন, ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো বা ওনাদেরকে প্রপারলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। শাহরিয়ার আলম, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। জুলিয়া সাং, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। Thank you so much. থ্যাংক ইউ। দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। TVN24 এর সঙ্গেই থাকুন সবসময়। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।